এখন আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। তো মোটামুটিভাবে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ম্যাথও তোমাদের এখানে দেখাবো যে কীভাবে আসলে ওই ম্যাথগুলো আমরা সলভ করবো। ওকে, তো আমাদের টার্গেটটা হচ্ছে যে ইনভার্স ম্যাট্রিক্সটা আসলে আমাদের খুঁজে বের করা। তো তার আগে ইনভার্স ম্যাট্রিক্স খুঁজে বের করার আগে আমাকে জানতে হবে সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার। আসলে সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার দ্বারা কী বোঝাচ্ছে? সিঙ্গুলার বলতে বোঝাচ্ছে, একটু খেয়াল করে দেখো, সিঙ্গুলার বলতে বোঝাচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কটা, একটা ম্যাট্রিক্স আছে, সাপোজ মনে করলাম যে আমাদের একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে আমাদের এখানে এ বি সি ডি অর্থাৎ 2x2 ক্রমে একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের নির্ণায়ক যেটা পাবো আমি, ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই, বাট ওই ম্যাট্রিক্সের উপাদানগুলো নিয়ে যদি আমি নির্ণায়ক করি দ্যাট ইজ নির্ণায়ক যদি করি তখন হবে আমাদের এইটা। ওকে, এটা হচ্ছে আমাদের নির্ণায়ক। সেই নির্ণায়কটা হবে আমাদের এখানে এ আর ডি আলগুণ করে দাও, তো তাহলে কি হচ্ছে আমাদের এডি মাইনাস আর বিসি আলগুণ করে দাও, তো এখানে হচ্ছে আমাদের কী বলতো বিসি। এইটা হচ্ছে তার নির্ণায়কটা। এই নির্ণায়কটা যদি এনিহাউ আমাদের 0 আসে, একটা ম্যাট্রিক্সে নির্ণয় করার পর যদি আমাদের 0 আসে, তখন আমাকে বলতে হবে ওই ম্যাট্রিক্সটা আসলে কি বলতো সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি এটা 0 হয় তখন আমি তাকে কি বলবো সিঙ্গুলার। ওকে, এই তো হচ্ছে আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি এমনটা হয়ে যায় যে আমাদের এ ডি মাইনাস বিসি নট ইজ ইকুয়াল টু 0, ওকে, তখন আসলে আমরা এটাকে বলবো নন কি বলতো আমাদের সিঙ্গুলার। ওকে, নন কি বলতো আমাদের লার। এই তো আমি আশা করতেছি সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার নিয়ে আমাদের আসলে বুঝতে কোনো সমস্যা নেই। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের ভর্তি পরীক্ষা অনেক সময় এরকম করে কোশ্চেনটা করে দেয়, কীরকম যে আমাদের বলে দিল যে আমাদের একটা ম্যাট্রিক্স যেটা বলতেছে আমাদের x+3, এখানে আমাদের 2, আর এখানে আমাদের 5, এখানে আমাদের 6। এখন বলতেছে যে আমাদের এই এ ম্যাট্রিক্সের এক্স এর মান কত হলে, এ ম্যাট্রিক্সের এক্স এর মান কত হলে পরে এই পুরো এ ম্যাট্রিক্সটা আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। ওকে, তাহলে আমাদের সিঙ্গুলার হওয়ার জন্য সত্যটা কি? সত্যটা হচ্ছে আমাদের মডুলাস অফ এ, অর্থাৎ আমাদের নির্ণায়কের মানটা, ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক যেটা হবে সেটা হবে আমাদের কত বলতো 0। এখন দেখতে হবে নির্ণায়কটা কতটুকু আসতেছে, আর নির্ণায়কটা কেমনে বের করবা? অবশ্যই এটা দ্বারা এটা গুণ করবা, মাইনাস কি করবা এটা দ্বারা এটা গুণ করবা। ওকে, তাহলে আমাদের এটা দ্বারা এটা গুণ করলে আমাদের 6 দ্বারা x+3 কে গুণ করলে আমি কত পাবো বলো তো, যে 6x প্লাস কত বলতো 3 6 18 মাইনাস 5 দুগুণে কত 10 ইজ ইকুয়াল টু কত বলতো 0 সিঙ্গুলারের জন্য। তাহলে এখান থেকে বলতে পারি যে 6x ইজ ইকুয়াল টু চলে আসতেছে আমাদের কত বলতো -8। তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু -8 বাই কত বলতো 6, যা কিনা মাইনাস কত বলতো 4 বাই কত বলতো 3। ওকে, 4/3। তো আমি বুঝতে পারতেছি যে আমাদের এখানে x এর মান যদি আমাদের দেখো, আমাদের যদি এখানে x এর মানটা কত আসে, x এর মানটা যদি আমাদের -4/3 আসে, তাহলে পুরো ম্যাট্রিক্সটা কী হবে আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাবে। তো আশা করতেছি তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন তোমাদের আরেকটা বিষয় শোনাই, বোঝাই আর কি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ওকে, একটা ম্যাট্রিক্স অপর একটা ম্যাট্রিক্সের সঙ্গে কখনো আমাদের সমান হবে। সাপোজ আমাদের যদি কখনো বলে দেয় যে, সাপোজ আমাদের বলে দিল যে আমাদের একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, যেখানে দেওয়া আছে এর ক্রম দেওয়া আছে, বির ক্রম দেওয়া আছে, বাট এনিহাউ আমাকে বলে দিচ্ছে এ আর বি কেমন বলতো আমাদের সমান। তখন বুঝতে হবে এ ম্যাট্রিক্স সমান যদি আমাদের বি ম্যাট্রিক্স হয়, তাহলে এ ম্যাট্রিক্সের উপাদান এবং বি ম্যাট্রিক্সের উপাদানগুলো কেমন হবে? সমান। কিভাবে উপাদানগুলো সমান হবে একটু বোঝাই তোমাকে। সাপোজ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে আমাদের এরকমভাবে যে এ বি সি ডি, আর এখানে বলা আছে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ওকে, এটা কিন্তু আমাদের এ ম্যাট্রিক্সটা, আমি কিন্তু না লিখি, এখানে আছে আমাদের এ ম্যাট্রিক্সটা, আর এখানে একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, যে ম্যাট্রিক্সে দেওয়া আছে আমাদের ই এফ, এখানে আমাদের জি এইচ দেওয়া আছে, মনে করলাম আমি। ওকে, খেয়াল করে দেখো, আমাদের এটা মনে করলাম আমি বি ম্যাট্রিক্সটা, আর এটা ছিল আমাদের কোন ম্যাট্রিক্স বলো তো, এটা। আচ্ছা, এখন এই দুটো ম্যাট্রিক্স সমান হলে আমাকে মাথায় রাখতে হবে যে এই ম্যাট্রিক্সের এইখানকার যে উপাদান, প্রথম উপাদান দ্যাট ইজ এ, যেটা এ, আর এখানকার প্রথম উপাদান কি বলতো আমাদের ই, এই দুটো কেমন হবে আমাদের সমান হবে। কথা কি বুঝতে পারছো? এই দুটো কেমন হবে? সমান। আবার বি আর এফ সমান, আবার সি এবং জি সমান, ডি এবং এইচটা আমাদের কি বলতো সমান। তাহলে আমি বুঝতে পারতেছি দুটো ম্যাট্রিক্স সমান তখনই হবে যখন দুটো ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বা মাত্রা কেমন হবে বলতো সমান। যেহেতু আমাদের এখানে সারি কলাম 2টা, তার মানে এর মাত্রা হবে 2/2, এখানেও সারি কলাম 2টা, এটা হচ্ছে আমাদের কত বলতো 2/2। ওকে, তাহলে দুটো ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য অবশ্যই দেখতে হবে যে আসলে তাদের মাত্রাগুলো বা অর্ডারগুলো আমাদের সেম আছে কিনা, মানে সমান আছে কিনা। ওকে, এখন তোমাদের একটা উদাহরণ দেই, এই উদাহরণগুলো আমাদের মোটামুটিভাবে ঢাবিতে বিশেষত চলে আসে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাও, ওখান থেকে তোমাদের এই উদাহরণগুলো চলে আসবে। কীরকমভাবে তোমাদের বলে দিল যে সাপোজ বলতেছে যে 1 2 3 4, হ্যাঁ, এটা বলতেছে আমাদের এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 5। হ্যাঁ, এখন বলতেছে যে আমাদের এক্স ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। এবং কি বলতেছে আমাদের ভর্তি পরীক্ষায় এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমাদের এখানে দেখতে হবে যে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটা কেমন অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে দুটো ম্যাট্রিক্সকে গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো তার সঙ্গে সমান হবে কোন ম্যাট্রিক্সটা? এইটা।
তাই কি না? হ্যাঁ তাই তো, তাই আমাদের বলতেছে। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে আসলে এই দুটো ম্যাট্রিক্স গুণ করার পর আমাদের আসতেছে কি ম্যাট্রিক্সটা, এবং সেই ম্যাট্রিক্সের মাত্রা কত। সেই ম্যাট্রিক্সের মাত্রা এবং এই ম্যাট্রিক্সের মাত্রা যদি সমান হয় তাহলে আমি বলতে পারবো হ্যাঁ এই দুটো ম্যাট্রিক্স আমাদের কেমন হতে পারে, সমান হতে পারে। তখন আমি এক্স এবং ওয়াই এর মানটা বের করতে পারবো। তাহলে ওই কাজটা করে দেখি আগে। তাহলে আমি দেখি যে আসলে দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা, এইটা গুণ করা যায় কিনা। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের ক্রম কত, সারি সংখ্যা আছে আমাদের 2টা, কলাম সংখ্যা 2টা, তার মানে 2/2। আর এই ম্যাট্রিক্সের ক্রম কত, সারি হচ্ছে আমাদের 2টা, বাট কলাম হচ্ছে আমাদের কটা বলতো, 1টা। তাহলে দুটো ম্যাট্রিক্স গুণের জন্য কেবলমাত্র তখনই উপযোগী হবে যখন কিনা আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম, দেখো এখানে প্রথম ম্যাট্রিক্স এইটা, এর কলাম হচ্ছে আমাদের 2, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হওয়া লাগবে, সারি। সারি বলতে আমাদের এখানে কত, 2। এই দুটো কেমন হবে, সমান। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যেহেতু আমাদের সমান, তো আমি বুঝতে পারতেছি এই দুটো ম্যাট্রিক্স আমাদের কি করা যাবে, গুণ করা যাবে। তাহলে আমি গুণ করে দিই তো আসলে আমাদের কতটুকু আসে। গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের সঙ্গে আমাদের এটা সমান হবে। তাহলে ওই কাজটাই করি, দেখি গুণ করে আমাদের কতটুকু আসে। তাহলে কি গুণের প্রসেসটা কি, গুণের প্রসেস হচ্ছে আমাদের এই সারি আমাদের চলবে আর এই কলামের সঙ্গে গুণ হবে আমাদের এই ক্ষেত্রে। ওকে, তাহলে 1 এর সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে আমাদের এক্স, প্লাস 2 এর সঙ্গে ওয়াই গুণ করলে হচ্ছে আমাদের কত, টোয়াইস ওয়াই। কাজ শেষ আমাদের। ওকে, তারপর 3 এর সঙ্গে আমাদের প্রথম উপাদান কাজ কমপ্লিট। এবার 3 এর সঙ্গে এক্স এর গুণ করলে হচ্ছে আমাদের 3x, প্লাস 4 এর সঙ্গে ওয়াই গুণ করলে হচ্ছে আমাদের 4y। এটা হচ্ছে আমাদের কথা। তাহলে আমাদের এখানে এই ম্যাট্রিক্সের যে ক্রমটা পাচ্ছি সেখানে সারি সংখ্যা আছে আমাদের 2টা, এখানে আমাদের সারি সংখ্যা 2টা, বাট কলাম সংখ্যা কটা আমাদের বলতো, 1টা, তার মানে 2/1। এখানেও আমাদের পাচ্ছি এখানে কত বলতো, 4/4 5। এখানেও আমাদের অর্ডার যেটা সেটা হচ্ছে আমাদের 2 কত বলতো আমাদের 1। সারি সংখ্যা 2টা, কলাম সংখ্যা 1টা। তো আমি এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের এখন কিন্তু আমরা অনায়াসে বলে দিতে পারবো যে ভাই দুটো ম্যাট্রিক্স যদি সমান এবং ক্রম সংখ্যা তাদের সমান বা অর্ডার সংখ্যা সমান, তো এর উপাদান এবং এর উপাদান তাহলে কেমন হবে, সমান হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমাদের x প্লাস টোয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু হবে আমাদের 4। আরটা পাচ্ছি আমি কত বলতো, 3x, দেখো না কেন এই যে 3x প্লাস 4y, আর 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু হবে কত বলতো আমাদের 5। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন তোমরা যদি 1 এবং 2 কে কোনোভাবে ক্যালকুলেশন করতে পারো, অবশ্যই তোমরা ক্যালকুলেশন করতে পারবা এবং এখান থেকে x এর এবং y এর মানটা বের করে নিতে পারবা। ওকে, ওইটাই হবে আমাদের নির্দিষ্ট ম্যাট্রিক্সের এখানে x এবং y এর মানটা। ওকে, তো যাই হোক, আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো যে আমাদের এভাবে যদি কোশ্চেনগুলো করে দেওয়া থাকে তাহলে আসলে আমরা কিভাবে এর অ্যান্সারটা করব। তো এখন আমরা চলে আসবো ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আসলে ইনভার্স ম্যাট্রিক্সটা আমাদের মোটামুটিভাবে ইম্পর্টেন্ট, মোটামুটি বললে ভুল হবে, আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স করি, আমি এই সবগুলো মিশিয়ে দিলাম, আমরা এখন ইনভার্স করব। এখন এই ইনভার্স করার জন্য দেখো ইনভার্স ম্যাট্রিক্সকে সাধারণত আমরা প্রকাশ করব কিভাবে। সাপোজ একটা ম্যাট্রিক্স বললাম, একটা ম্যাট্রিক্স সাপোজ মনে করলাম এটা হচ্ছে আমাদের এ বি, এটা হচ্ছে আমাদের সিডি, যেখানে আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এখন আমাদের এখানে কিন্তু 2/2 ক্রমের না, 3/3 ক্রমেরও ম্যাট্রিক্স হতে পারে। তো আমি দেখাবো আগে 2/2 ক্রমটা দেখাই, তারপর আমি 3/3টা দেখাবো তোমাদের। এখন আমাদের এখানে খেয়াল করে দেখো, আমাদের এই ম্যাট্রিক্সের ইনভার্স যদি বের করতে বলে তাহলে আমাকে ইনভার্স করতে হবে এভাবে যে আমাদের এ ইনভার্স 1, দেখো এ ইনভার্স এটা হচ্ছে আমাদের এই এ ম্যাট্রিক্সের, এটা হচ্ছে আমাদের ইনভার্সটা। ইনভার্স ইজ ইকুয়াল টু হবে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কটা। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ডিভাইড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। তো আসলে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা 2/2 ক্রমের, 3/3 ক্রমের কীভাবে বের করতে হয় না হয় আমি সেটা দেখাবো আগে। তো তোমরা 2/2 ক্রমের আমাদের বিষয়টা অনেক সোজা এবং সিম্পল, এবং ওইটা আমি দেখাই তোমাদের ভার্সিটি পরীক্ষায় খুব বেশি এইটা আমাদের চলে আসে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমাদের এ ইনভার্স বলতে এখন অ্যাডজয়েন্ট অফ এ, আর এখানে হচ্ছে আমাদের কি বলতো এ ম্যাট্রিক্সের নির্ণায়কটা। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক আমাদের এখানে কতটুকু হবে সেটা তো আমরা জানি যে ম্যাট্রিক্সের নির্ণায়ক কীভাবে বের করতে হয়, কতটুকু হবে। এখানে হচ্ছে আমাদের এ ডি মাইনাস এখানে হচ্ছে আমাদের বি সি, আমি পেয়ে গেছি নির্ণায়কটা। এখন দরকার হচ্ছে আমাদের অ্যাডজয়েন্টটা। তো তোমাদের বলি 2/2 ক্রমের ক্ষেত্রে অ্যাডজয়েন্টটা বের করা একটু সোজা, কারণটা কি কোনো কথা নেই। এইটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ, আর এইটা হচ্ছে আমাদের কি কর্ণ, গৌণ কর্ণ। কি কর্ণ আমাদের, গৌণ কর্ণ। এখন মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে তুমি স্থান বিনিময় করো। ওকে, তাহলে স্থান বিনিময় করলে আমি এখানে পাচ্ছি কি, স্থান বিনিময় করলে আমি এখানে লিখে দিই, হ্যাঁ এখানে লিখে নিলাম। আমি স্থান বিনিময় করলে মুখ্য কর্ণে কি পাচ্ছি, এর জায়গায় হবে ডি, ডি এর জায়গায় হবে আমাদের এ। আর গৌণ কর্ণ যে থাকতেছে এটা গৌণ কর্ণ, এই গৌণ কর্ণের যে উপাদানগুলো থাকবে তার সামনে আমাদের মাইনাস হবে, অর্থাৎ এখানে বি ছিল, এখানে আমাদের সি ছিল, এর সামনে একটা মাইনাস, এর সামনে একটা মাইনাস। এই তো আমাদের হয়ে গেছে এখানে অ্যাডজয়েন্ট অফ এ। আর এখানে আমাদের কি ছিল, অ্যাডজয়েন্ট অফ এ কে কি দ্বারা ভাগ করতে হবে, এই ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের কি বলতো আমাদের নির্ণায়কটা। নির্ণায়ক বলতে আমাদের এখানে ভাগ করে দেই 1 ডিভাইড বাই এত বলতে আমাদের কতটুকু সেটা এ ডি মাইনাস বি কত সি, এই তো আমাদের হয়ে গেছে। তো যাই হোক, ভর্তি পরীক্ষায় এভাবে বলে দেয় যে আমাদের এই 2/2 ক্রমের আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা কতটুকু হবে। তো আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং করে নিতে পারবা। ওকে, তো এখন এখানে একটু কথা আছে যে ইনভার্স ম্যাট্রিক্স হওয়ার জন্য সত্যটা কি। দেখো ইনভার্স ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথমত যে সত্যটা আমাকে মাথায় রাখতে হবে, সেই সত্যটা হচ্ছে অবশ্যই ওই ম্যাট্রিক্সকে নন সিঙ্গুলার হতে হবে। ওকে, কেমন সিঙ্গুলার হবে, নন সিঙ্গুলার। তার মানে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কটা কখনো কেমন হবে না, জিরো হবে না। যদি নির্ণায়কটা এখানে ম্যাট্রিক্সে জিরো আসতো
তখন কিন্তু আমি এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারতাম না, হ্যাঁ বের করতে পারতাম না। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের নির্ণায়কটা যে কোনো ওই ম্যাট্রিক্সে যে ম্যাট্রিক্সে বের করবো ইনভার্স ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কটা কেমন হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না, শূন্য ব্যতীত অন্য কিছু হওয়া লাগবে। ওকে, আমরা বুঝতে পারছি। এখন ভাইয়া আপনি একটু 3/3 ক্রমের আসলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করে দেখান, ওইটা আমাদের দরকার। তো আমরা এখন চলে আসি 3/3 ক্রমের ইনভার্সটা। হ্যাঁ, এখন আমরা সাপোজ একটা ম্যাট্রিক্স চুজ করে নিই, যে আমাদের একটা ম্যাট্রিক্স যেখানে আমাদের দেওয়া আছে 1 2 1, এখানে 3 1 2, আর এখানে আমাদের 1 1 1 1 2, আচ্ছা 1 1 4 একটা দিলেই হয়। ওকে, এটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো আমি এটা শর্টকাট দেখাবো এখন, তোমাদের একটু ডিটেলস দেখাই। আসলে অনেক সময় কোফ্যাক্টর, হ্যাঁ কোফ্যাক্টর অনেক সময় কথা বলে, তো কোফ্যাক্টর অনেকে আমরা বুঝতে পারি না, তো বিষয়গুলো এখানে যাতে আমাদের ক্লিয়ার হয়ে যায় সেইটার জন্যই আসলে আমি এই সুন্দরভাবে তোমাদের A to Z পর্যন্ত তোমাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে। তো আমাদের টার্গেট হচ্ছে এই ইনভার্সটা বের করা। এই ইনভার্স বলতে আমরা কিন্তু অলরেডি জানি যে আমাদের এই ইনভার্স বলতে হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ, তাই কি না? হ্যাঁ, আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি বলতো এ ম্যাট্রিক্সের নির্ণায়কটা। ওকে, এখন অ্যাডজয়েন্ট অফ এ বলতে আসলে আমাদের কি বোঝাচ্ছে, আমি তোমাদের একটু বোঝাই যে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ, দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, অ্যাডজয়েন্ট বের করতে হবে কার? এ ম্যাট্রিক্সের। এটি হচ্ছে আমাদের কোফ্যাক্টর অফ এ কে যদি আমি ট্রান্সপোজ করি, দেখো কোফ্যাক্টর অফ এ কে যদি আমি ট্রান্সপোজ করি, কোফ্যাক্টর অফ এ বের করার পর আমি যদি ট্রান্সপোজ করি, তখন আসলে এটা কী হবে বলতো? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা হয়ে যাবে। ওকে, তাহলে কোফ্যাক্টর অফ এ কে ট্রান্সপোজ করার যে কথা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া কি কথা? একই কথা। এখন কোফ্যাক্টর অফ এটা বের করতে হবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর অফ এটা বের করে নিতে হবে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে কীভাবে? এখানে লিখে নিই যে আমাদের কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্সটা আমাদের হচ্ছে এইটা। এখন এইটা কত সেটা আমি এখনো বের করিনি, সেটা আমি বের করবো। দেখো কোফ্যাক্টরটা বের করার জন্য আমাদের প্রসিডিউরটা, কোফ্যাক্টর বের করার জন্য প্রথমে তোমাদের চিহ্ন প্রথাগুলো মাথায় রাখতে হবে। চিহ্ন প্রথা আমাদের কি বলে? এখানে হচ্ছে আমাদের প্লাস, এখানে আমাদের মাইনাস, এখানে আমাদের প্লাস। এখানে যদি প্লাস, এখানে হবে আমাদের মাইনাস, তারপর কি বলতো আবার প্লাস। আবার এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে আবার কি বলতো মাইনাস। আবার এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে কি বলতো আমাদের প্লাস। দেখো তুমি এই যে প্লাস মাইনাসের বিষয়টা তুমি যে পাশে যাও মিলে যাবে, কিন্তু এ পাশ থেকে গেলে মাইনাস প্লাস মাইনাস, এ পাশে গেলে প্লাস মাইনাস প্লাস, যে পাশে যাও না কেন। দেখো এই পাশে যদি আমি আসি মাইনাস প্লাস মাইনাস, হ্যাঁ চতুর্দিকে মিলতেছে। তো আসলে এই চিহ্ন প্রথাটা কীভাবে আমরা করি, এটার জন্য আসলে আমাদের একটা সুন্দর ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের চিহ্নটা এইভাবে নেই আমরা, যে আমাদের আই প্লাস জে, দেখো আমাদের আই প্লাস জে এটা থাকে আমাদের এভাবে, যে আমাদের -1 তার উপরে পাওয়ার হচ্ছে আমাদের আই প্লাস কি বলতো আমাদের জে। ওকে, তো এখন আমাদের দেখো এখানে আই বলতে সারি এবং জে বলতে কলাম। তাহলে প্রথম উপাদানের ক্ষেত্রে আমাদের সারি সংখ্যা কত? 1, কলাম সংখ্যা কত? 1। তাহলে আই এর মানও 1, এখানে জের মানও 1। তাহলে এই জন্য হচ্ছে আমাদের -1 × 1 + 1, তার মানে আমাদের চলে আসতেছে -1 × তারপর কি বলতো স্কোয়ার। এই জন্য আসলে প্রথম উপাদানটার ক্ষেত্রে আমাদের কেমন আসতেছে? প্লাস। তোমরা মাইনাস কেমন আসতেছে এখানে বসাই দিতে পারো। এখানে আই এর মানটা হবে আমাদের সারি সংখ্যা আছে আমাদের প্রথম এবং কলাম সংখ্যা আছে আমাদের দ্বিতীয়, যার ফলে আমাদের এখানে মানটা আসবে, পাওয়ারটা আসবে আই প্লাস জে করে আসবে আমাদের 1 + 2 তারপর 3, তখন আমাদের এখানে কেমন আসবে? -1 চলে আসবে, এই যে মাইনাস মানটা চলে আসবে। ওকে, তো যাই হোক আমাদের এই চিহ্নটা কোথা থেকে আসলো না আসলো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এখন আমরা কাজ করে ফেলি। আমাদের 1 এর কোফ্যাক্টরটা কতটুকু সেটা আমরা বের করে নিই। যখন আমি 1 বের করবো, 1 এর সামনে কি আছে? আমাদের প্লাস না? হ্যাঁ প্লাস আছে। দেখো 1 এর সামনে আমাদের আছে কি? প্লাস, এই জন্য আমি সামনে একটা প্লাস দিয়ে দিলাম। এখন যার কোফ্যাক্টর বের করবো সেই বরাবর সারি এবং সেই বরাবর কলাম বাদ দিয়ে আমাকে নির্ণয়টা করতে হবে। তাহলে 1 এ বের করতেছি এই বরাবর কলাম এবং এই বরাবর সারি আমাদের আউট থাকতেছে কয়টা উপাদান? 4টা। তাহলে ওই 4টে উপাদান লিখবো আমি এখানে 1 2 1 4, 1 2 1 4। তাহলে এখন এটার নির্ণয়টা আমি বের করতে পারবো কিনা দেখো তো, এটা নির্ণয়টা বের করতে পারবো না? হ্যাঁ বের করতে পারবো। তাহলে কতটুকু আসে আমাদের নির্ণয়টা? তাহলে 4 × 4 মাইনাস কত বলতো 2 × 2, তার মানে আলটিমেটলি কত বলতো 2। ওকে, সামনে যদি প্লাস আছে, এর সামনে প্লাস আছে, তার মানে প্লাস দ্বারা যোগ করা মানে প্লাস দেওয়া যে কথা না দেওয়া একই কথা। তার মানে এখানে চলে আসতেছে 1 এর যে কোফ্যাক্টরটা সেটা হচ্ছে আমাদের কত বলতো 2, এই তো। এবার আমরা করবো কি? 2 এর কোফ্যাক্টরটা বের করবো। 2 এর কোফ্যাক্টর বের করার জন্য আমাকে কি করতে হবে? সামনে যদি মাইনাস আছে মাইনাসটা দিয়ে নিলাম। ওকে, মাইনাস দিয়ে নিলাম। এখন আমাদের কাজটা কি? 2 এর কোফ্যাক্টরটা বের করার জন্য যে আমাদের এই বরাবর কলাম এবং এই বরাবর আমাদের সারি আউট থাকতেছে আমাদের কটা উপাদান? 4টা। এই যে 3 2 1 4, তাহলে এখানে লিখে নেই 3 2, এখানে হচ্ছে আমাদের 3 2 1 4। তাহলে আমাদের কতটুকু চলে আসতেছে? 3 4 12 মাইনাস কত বলতো 2, তাই কি না? হ্যাঁ 3 4 12 মাইনাস 2, আর এই সামনে একটা মাইনাস ছিল, তাহলে আমাদের চলে আসছে কত বলতো -10। তাহলে 2 এর যে কোফ্যাক্টরটা সেটা হচ্ছে আমাদের -10, এখানে বসাই দাও। তারপরে 1 এর ক্ষেত্রে ভেরি কমন সেন্স বের করতে পারবা মনে হয়। 1 এর ক্ষেত্রে কত আসবে? যেহেতু +1 আছে তার মানে 1 = হবে, এখানে সামনে প্লাস আছে। ওকে, তাহলে আমাদের এখানে চলে থাকতেছে এই বরাবর কলাম এবং এই বরাবর আমাদের সারি আউট থাকতেছে আমাদের 3 1 1 1 3 1 1 1। তো যাই হোক তোমরা বুঝতে পারতেছো এখানে আমাদের চলে আসতেছে 3 1 3 - 1, দেখো 3 1 3 - 1, তো আমাদের চলে আসতেছে 3 - 1 আলটিমেটলি কত 2। ওকে, তারপর আমাদের এখানে চলে আসবে আমাদের 2।
তারপর আমাদের যদি থ্রি কোফ্যাক্টর বের করে নিই, তাহলে 3 সামনে যদি মাইনাস আছে তাহলে 3 ইজ ইকুয়াল টু মাইনাসটা সামনে দিয়ে নিলাম। এখানে এই বরাবর আমাদের কলাম এবং এই বরাবর আমাদের সারি আউট থাকতেছে আমাদের 2 1 1 4 2 1 1 4 2 1 1 কত কত 4, তাহলে আমাদের চলে আসতেছে মাইনাস তো থাকলোই, এখানে 2 দুগুণে 4 দুগুণে কত কত 8 মাইনাস কত কত 1, তাহলে মাইনাস কত কত 7, এখানে হবে আমাদের মাইনাস কত কত 7। তারপর আমি যদি এই 1কে নেই, দেখো এই 1কে নিলে আমাদের কি আসতেছে, এই 1কে নিলে আমি পাচ্ছি 1 এর সামনে যেহেতু প্লাস আছে এই জন্য প্লাস, আচ্ছা 1 এর সামনে প্লাস আছে তার মানে 1 প্লাসে নিলাম, এখানে থাকতেছে আমাদের 1কে নিলে এই বরাবর কলাম এবং এই বরাবর আমাদের সারি আউট থাকতেছে আমাদের 1 1 কত বলতো 1 4 1 1 1 4, হ্যাঁ 1 1 1 কত বলতো 4, তো আমাদের চলে আসতেছে 4 1 কে 4 মাইনাস 1, তার মানে আলটিমেটলি কত বলতো 3, ওকে এখানে বসাই দিব 3। তারপর আমরা যদি 2 নেই তাহলে এই বরাবর কলাম এবং এই বরাবর আমাদের সারি আউট থাকতেছে আমাদের 1 2 1 1, তাহলে আমাদের 1 2 1 1, কিন্তু তার সামনে কি মাইনাস, এই জন্য এখানে একটা মাইনাস দিয়ে নাও, তাহলে আমাদের চলে আসতেছে 1 1 কে 1 মাইনাস 2 1 কে কত বলতো 2, তো আলটিমেটলি চলে আসতেছে আমাদের কত বলতো এখানে থাকছে -1, তার সঙ্গে 1 গুণ করলে আমাদের চলে আসতেছে প্লাস কত বলতো 1, তাহলে আমাদের এখানে হবে কি +1, ওকে। এখন দেখো আমরা এবার এক কাজ করে ফেলি, আমরা এই 1 এর কোফ্যাক্টরটা বের করে নিই, তাহলে 1 বের করতে গেলে সামনে যদি প্লাস আছে তাহলে এক কাজ করে ফেলি, দেখি তো এই বরাবর কলাম এবং এই বরাবর সারি আমাদের আউট থাকতেছে আমাদের এখানে 2 1 1 2, ওকে 2 1 1 2, তখন আমাদের চলে আসতেছে এটা মানটা কত হতো 2 দুগুণে 4, হ্যাঁ 4 মাইনাস কত হতো 1, তখন আলটিমেটলি কত হতো 3, তাহলে এখানে হবে আমাদের 3। তারপর চলে আসতেছে আমাদের কোনটা, তারপর হচ্ছে আমাদের 1 এর ক্ষেত্রে, এই 1 এর ক্ষেত্রে করলে তার সামনে একটা মাইনাস আছে, মাইনাসটা দিয়ে নেই, তাহলে এই বরাবর আমাদের কলাম এবং এই বরাবর আমাদের সারি আউট থাকতেছে আমাদের 1 1 3 2, দেখো 1 1 3 2, হ্যাঁ তাহলে 1 1 3 কত কত আমাদের 2, হ্যাঁ 3 আমাদের কত কত 2, তো আমাদের চলে আসতেছে মাইনাস থাকলো 2 1 কে 2 মাইনাস কত কত 3, আলটিমেটলি কত কত -1, তাই কি না, হ্যাঁ তাই, তাহলে এখানে হচ্ছে আমাদের -1 আর লাস্ট 1 যেটা সেটা হচ্ছে আমাদের 4, ওকে দেখো সুন্দর জিনিস কিন্তু শুধু জাস্ট ক্যালকুলেশন। লাস্ট 1 কি বলো তোমাদের 4, 4 এর ক্ষেত্রে আমরা কত বের করবো, কীভাবে বের করবো, যদি প্লাস আছে সামনে তাহলে 4 ইজ ইকুয়াল টু হবে আমাদের এখানে এই বরাবর কলাম এবং এই বরাবর সারি আমাদের আউট থাকতেছে আমাদের 1 2 3 1 1 2 কত কত 3 1, তাহলে হচ্ছে আমাদের 1 মাইনাস 3 দুগুণ কত কত 6, তাহলে আলটিমেটলি কত কত -5, তাহলে বসে দিব -5। কি বুঝতে পারছো না, বুঝতে পারো নি, হ্যাঁ তো আমি বুঝতে পারতেছি এখানে কোফ্যাক্টরটা আমাদের বের হয়ে গেছে, কি ফ্যাক্টর বের হয়ে গেছে বলো তো, কোফ্যাক্টরটা আমাদের বের হয়ে গেছে। আচ্ছা তাহলে শুধু কোফ্যাক্টর তো বের করলে হবে না, কোফ্যাক্টরকে কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ ট্রান্সপোজ বলতে দেখো কোফ্যাক্টর অফ এ কে যদি ট্রান্সপোজ করি তখন যা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট, তাই কি না, হ্যাঁ কোফ্যাক্টর অফ এ কে যদি আমি ট্রান্সপোজ করতাম তখন আমি কি পাইতাম বলো তো, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা পাইতাম। তাহলে কোফ্যাক্টর অফ এ কে যদি আমি ট্রান্সপোজ করি তখন আমি কি পাচ্ছি, তাহলে কি করতে হবে, এই ম্যাট্রিক্সটাকে কোফ্যাক্টরটাকে জাস্ট ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করতে হবে। তাহলে এই সারিটাকে কলামে রূপান্তর করলে পাবো কি আমি, এখানে 2 -10 আর এখানে আমাদের 2, দেখো 2 -10 2, আর এখানে হবে আমাদের -7 এখানে আমাদের 3, এখানে আমাদের 1, আর লাস্ট 1 যেটা সেটা হচ্ছে আমাদের 3 -1 -5, তাহলে 3 -1 মাইনাস কত কত 5, এই সারিটাকে জাস্ট কি করলাম বলতো কলামে রূপান্তর করে নিলাম, এই তো আমাদের হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর অফ এ। এখন এই কোফ্যাক্টর অফ এ যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তার মানে এইটাই হচ্ছে তার কি বলতো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন আমরা এ ইনভার্সটা বের করতে পারবো কিনা, হ্যাঁ পারবো, কারণ কি আমাদের জানা আছে যে এ ইনভার্স হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সের কি বলতো নির্ণায়কটা। এখন দেখতে হবে যে আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে এই নির্ণায়কটা আমাদের শূন্য কিনা, যদি শূন্য না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইনভার্স বের হবে, বাট শূন্য হলে কখনো আমাদের ইনভার্স বের হবে না, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেছি, এই নির্ণায়ক দ্বারা ভাগ করে দেবো, ওটাই আমাদের অ্যান্সার, এই তো আমাদের কাজ শেষ। তো যাই হোক আমি আশা করতেছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তো সামনে 3/3 ক্রমের শর্টকাট মেথডে আসলে কীভাবে ইনভার্সটা বের করতে হয় তোমরা এটা দেখে নিতে পারো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।